7 ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করেন। 1, ওযু অবস্থায় ঘুমানো ব্যক্তি। আপনি যখন রাতে ঘুমানোর জন্য যাবেন, এর আগে যদি আপনি ওযু করে ঘুমাতে যান, তাহলে সারা রাত ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। 2, নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। আমরা অনেকেই আছি নামাজ পড়ে মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে আসি, আবার অনেকেই আছি 2-4 মিনিট আগে মসজিদে যাই। দেখেন ভাই, আপনি যদি নামাজের জন্য অপেক্ষা করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। হাদিস শরীফের মধ্যে এমনটাও এসেছে, কোনো ব্যক্তি যখন নামাজের জন্য অপেক্ষা করে, ফেরেশতারা তখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকে, আল্লাহ, ওই ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, সে কি চায়? ফেরেশতারা তখন ডাক দিয়া বলে, সে আপনাকে ভয় পায়, সে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, সে কি জাহান্নাম দেখছে? বলে না, দেখে নাই। সে কি আমাকে দেখছে? বলে না, দেখে নাই। সে জান্নাতে যেতে চায়, সে কি জান্নাত দেখছে? বলে না, দেখে নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলে, সে আমাকেও দেখে নাই, জান্নাত জাহান্নামও দেখে নাই, অথচ সে জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, জান্নাতে যেতে চায়। ওই বান্দার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দাও। সুবহানাল্লাহ। দেখেন ভাই, অপেক্ষার কত পাওয়ার। আপনি যদি অপেক্ষা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3, প্রথম কাতারে নামাজ আদায়কারী ব্যক্তি। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি। আপনি যে কোনো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। 5, রোগী পরিদর্শনকারী ব্যক্তি। আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা অসুস্থ আছে, তাদের খোঁজ খবর নেবেন এবং তাদেরকে দেখতে যাবেন। এতে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। 6, মুসলিম ভাইদের জন্য দোয়াকারী ব্যক্তি। আপনি যখন দোয়া করবেন, তখন আপনার মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমান ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, হেফাজতে রাখে। এতে আল্লাহ তাআলা আগে আপনার দোয়াটা কবুল করবেন। 7, কল্যাণের পথে দানকারী ব্যক্তি। আপনি যখন দান করবেন, তখন আল্লাহকে খুশি করার জন্যই আপনি মূলত দান করবেন, মানুষকে দেখানোর জন্য দান করবেন না। আল্লাহ তাআলা এই কাজগুলো আমাদেরকে করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।